আসসালামু আলাইকুম। আজকে আমরা জুলাই অভ্যুত্থানের আদ্যোপান্ত জানব। জুলাই অভ্যুত্থানের সময়কাল ১লা জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ অথবা ৩৬ জুলাই। জুলাই বিপ্লব ২০২৪-এর অন্যতম স্লোগান কোটা না মেধা, মেধা মেধা। ১লা জুলাই শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আত্মপ্রকাশ হয়। ৬ জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা, ৭ জুলাই বাংলা ব্লকেট পালিত হয়। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু সাঈদ শহীদ হন ১৬ জুলাই ২০২৪ এবং প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শহীদ আবু সাঈদ ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের। শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। ১৭ জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা, ১৮ জুলাই বিইউপি শিক্ষার্থী ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হন। সম্পূর্ণ শাটডাউন শুরু হয়। ১৯ জুলাই আন্দোলনকারীরা ৯ দফা দাবি পেশ করেন এবং শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। ২২ জুলাই কমপ্লিট শাটডাউন স্থগিত করে ৪ দফা দাবি। ২৩ জুলাই কোটা প্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৩১ জুলাই মার্চ ফর জাস্টিস এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ। ২রা আগস্ট ছাত্র, শিক্ষক ও জনতার দ্রোহযাত্রা সমাবেশ। ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন শিক্ষার্থীসহ লাখো মানুষ। ৪ আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারা দেশের নাগরিকদের ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির আহ্বান জানায়। ৫ আগস্ট ৩৬ জুলাই মার্চ টু ঢাকা। এই দিনটিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নিকট শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে ভারতে আশ্রয় নেয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে রাষ্ট্রপতি। ৮ আগস্ট স্বাধীন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং শপথ গ্রহণ করেন। জুলাই বিপ্লব ২০২৪-এ শহীদ হৃদয় চন্দু তরুয়া ও ফরাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৫ আগস্টের অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা হিসেবে পরিচিত এবং এ অভ্যুত্থানকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আখ্যা দেন মনসুর অভ্যুত্থান হিসেবে। জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম জুলাই ওয়ারিয়র্স। ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিওচিত্র জুলাই অনির্বাণ। ২৩ নভেম্বর ২০২৪-এ বিশ্বব্যাংকের আয়োজিত দেয়াল লিখন ও দেয়ালচিত্র বা গ্রাফিতির প্রদর্শনীর শিরোনাম পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স, ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অব দ্য ইয়ুথ এবং প্রদর্শনীর উদ্ভাবন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হয় ২৩ এপ্রিল ২০২৫ এবং গেজেট প্রকাশিত হয় ২৮ এপ্রিল ২০২৫। জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য ২৪। শহীদ মীর মুগ্ধ তরুণ। খুলনা বিশ্ববিদ্যালয়ের মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি রক্ষার্থে তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলের নবনির্মিত ১১ তলা ভবনের নাম জুলাই শহীদ স্মৃতি ভবন। জুলাই স্মৃতি উদ্যান পাঁচলাইশ, চট্টগ্রাম। পূর্বে নাম ছিল জাতিসংঘ পার্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৫ম বৈঠকে প্রধানমন্ত্রীর সরকার বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থান অংশ নেয়া নারী শিক্ষার্থীরা সম্মানিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডিলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দ্বারা। প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকারীরা হল জেনারেশন জেড বা জেন জেড। জেন জেড ১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্মগ্রহণকারীদের জেন জেড বলা হয়। ৫ সেপ্টেম্বর ২০২৪ শহীদি মার্চ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় ১০ সেপ্টেম্বর ২০২৪। জুলাই অভ্যুত্থানে ৮৩৪ জন শহীদের তালিকা করে গেজেট প্রকাশ করা হয় ১৫ জানুয়ারি ২০২৫। এ তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আহত ১৪০১ জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেয়ালচিত্র সংকলিত গ্রন্থ আর্ট অব ট্রায়াম্ফ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রচিত বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু। সাংবাদিক ও গবেষক মোহাম্মদ নূরে আলমের গবেষণামূলক বই ৩৬শে জুলাই গণঅভ্যুত্থান। সাংবাদিক মাহমুদ রাকিবের বই ইকোস অব দ্য রেড জুলাই, দ্য 2024 আপরাইজিং। এস এম মাসুদ রানা রচিত মানচিত্রের কান্না। সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে প্রকাশিত কবিতা স্মৃতি, যার লেখক হাসান রুবায়েত। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য নামের পাঠ্য বইয়ে প্রকাশিত সংকলিত প্রবন্ধ আমাদের নতুন গৌরবগাথা। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইট julyupspring.com ও julyprotest.com।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা সবার আগে পান। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।